মাদকাসক্ত মহিলা বা যারা মাদক বিক্রি করে তার নিজের গাড়িতে করে সে মাদকগুলো হিলি থেকে এনে সে চেকপোস্ট পার করে দেয়। আর সে চেকপোস্টে গেলে তার তো জুনিয়র তাকে তো মানে চেক করবে না গাড়ি, কারণ তার সালের গাড়ি, এবং ওইখান থেকে সে চালান করে এনে সে বিভিন্ন জায়গায় জয়পুরহাটে সে সাপ্লাই দেয় বর্তমানে। সে তো ওই সাপ্লাই দেয় কারণ সে সুবাদে সে ইয়াবা বিভিন্ন মদ সবকিছু সে ফ্রিতে পায় এবং মদ পায়। তখন আমার অবস্থা অনেক মানে আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম, মানে আমার বুকের হাড্ডি, মেয়েরা বুকের হাড্ডি ভেঙে ফেলছে, আমার এক্সরে রিপোর্ট আছে সবই আছে। তো আমার এক পর্যায়ে বুকের হাড্ডি ভাঙছে না, ওই ঘটনাটা আমার বুকের হাড্ডি ভেঙে গেছে। তো তারপরে আমি ঢাকায় আসি, আমি চিকিৎসা হই, সুস্থ হই। কিন্তু 7 দিন যে আমি ছিলাম, আমার বাসায় 10 জন মহিলা কনস্টেবল হচ্ছে আমাকে প্রতিনিয়ত পাহাড়ে রাখছে যাতে আমাকে সে মেরে না ফেলতে পারে এবং অত্যাচার না করতে পারে। তো এক পর্যায়ে হচ্ছে আপনার আমি 7 দিন পরে আমি হচ্ছে এসপি সাহেবকে ফোন দিই। তো উনি আমারে বললো যে কিভাবে, এখন আমরা তো সবসময় আপনাকে এভাবে পুলিশ চেকপোস্ট রাখতে পারবো না, আপনার কোন ডিসিশন নিতে হবে। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে আমি বাসায় মানে আমার বাবার বাসায় যাবো, আমি সুস্থ হয়ে আমি আসবো। তো এক পর্যায়ে যখন আমি চলে আসি, সে বিভিন্ন সময় মানে আমি যখন আসি তখন আমাকে আমি এসপি মহোদয়ের কাছে বলে এবং মহিলা কর্মচারীদের মাধ্যম ধারায় আমি বাসে উঠি এবং সুস্থভাবে ঢাকায় এসে আমার বাবার বাসায় পৌঁছাই এবং আমি বিভিন্নভাবে চিকিৎসা নিই। তো ঢাকায় আসার পর সে বিভিন্ন ভাবে আমাদের হুমকি ধামকি দেয়, আমার নামে মামলা দিবে, আমার বাবার নামে মামলা দিবে, মিথ্যা মিথ্যা মামলা দিবে, সে এগুলো বলে আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে। সে যে ঢাকায় আসে দেখেন আমার বাচ্চা যে আছে দুটো ঈদ গেছে, সে কিন্তু কোনো খোঁজ খবর নেয় নাই। আচ্ছা আমার সাথে কোনো সমস্যা, আমি তো অন্যের মেয়ে, আমার বাচ্চাটা তো অন্য কেউ না, ওরই তো বাচ্চা। তো ওই কিন্তু কখনো খোঁজ খবর নেয় নাই আমার বাচ্চাদের কয়েকদিনে। তো না হওয়ার পর আমি 4-5 মাস পরে যখন দেখলাম খোঁজ খবর নিচ্ছে না, তো আমার ফ্যামিলি থেকে আমার এক ভাই মানে আমার কাজিন, সে আমার উপদেশ বললো যে তোর যেহেতু খোঁজ খবর নিচ্ছে না, এরকম তো ভালো না, কারণ তো হচ্ছে মানে মাদকাসক্ত প্লাস হচ্ছে অন্য ভাইতে সে হচ্ছে লিপ্ত। সো এবার ইনা আমার টাকা পয়সার প্রতি অনেক লোভ আছে, সে আমার প্রতিনিয়ত টাকা পয়সার লোভ আছে এটা বলছে। বলার পর তো আমি তখন ভাইয়া কাছে জিজ্ঞেস কর ভাইয়া আমি কি করবো, তখন সে আমার প্রথম বলো কি যেহেতু চাকরি করে, যেহেতু তুই সংসার করতে চাস, মানে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কিন্তু সংসারটা করতে চেয়েছি, কারণ আমি চিন্তা করেছি যে আমি কিছু করি আমার বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আমি তো মা, আমি তো আমার সন্তান ছাড়তে পারবো না। তো তখন ভাইয়া আমার বললো কি যে তুই কোর্ট কাছারি যাস না, কোর্ট কাছারিতে গেলে অনেক প্রবলেম হবে, এর থেকে তুই মানে সাময়িক ভাবে তুই হচ্ছে আইজিবি বরাবর তুই একটা অ্যাপ্লিকেশন দে। তো আইজিবি কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার পর তার 7 দিন পরে রাজশাহীতে যায়, যাওয়ার পরে হচ্ছে আমাকে 29শে জুন মাসে ডাকে ফার্স্ট। 29শে জুন মাসে আমি সাক্ষী দিয়ে আসি, যে কোনো প্রমাণ আছে, প্রমাণ সব কিছু দিয়ে আসছি এবং দিয়ে আসার পর 30 তারিখে ডায়া ডাকছে। সে ডাকার পর সে বলতেছে যে মানে যাই বলছে মানে বলছে যে মানে ওই 9 তারিখে মাইধর করে নাই, ওই নেশা মানে মদ্যপ পান করে না, কোনো টাকা পয়সা নেয় না, এগুলো কি এসপি সাহেবকে বলে আসছে সে কোনো কিছুই নেয় নাই। তো এগুলো বলা সে সাক্ষী দিয়ে আসছে, সাক্ষী দিয়ে আসার পর আমার যাই হোক যেভাবেই হোক সে আমার হুমকি দিচ্ছে যে আমার অ্যাসিড দিয়ে আমার মুখ পুরো দিয়ে আমার অ্যাক্সিডেন্ট করাবে, এগুলো বলানোর পর তখন আমি আমার পরিবারকে জানাই। পরিবারকে জানানোর পর তখন হচ্ছে আমার পরিবার ডিসিশন নেয় যেহেতু ওই এগুলো করতেছে তাহলে আমরা কোর্টে মামলা করি।